আমরা এতদিন তো ইংরেজি শিখে আসছি বিভিন্ন ওয়েতে। আজকে আমরা ইংরেজি শিখবো একটু ভিন্নভাবে। আমরা আজকে গল্পের মাধ্যমে ইংরেজি শেখার চেষ্টা করব। আজকে আমরা কথা বলতে যাচ্ছি পার্টস অফ স্পিচ নিয়ে, এবং কিভাবে আমরা পার্টস অফ স্পিচ শিখতে পারি সে বিষয় নিয়ে আজকে আমাদের শিক্ষার্থীর সাথে কথা বলে আমরা শেখার চেষ্টা করব। তো চলো আমরা শুরু করতে পারি। আচ্ছা, পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। আমরা সবাই জানি যে পার্টস অফ স্পিচ 8 প্রকার, কিন্তু এই পার্টস অফ স্পিচ 8 প্রকার এটা সবাই জানি, বাট কিভাবে ব্যবহার করতে হয় এটাও কিন্তু আমরা সবাই জানি, কিন্তু কিভাবে আমরা সহজে শিখতে পারি? স্যার, আমাদের সবচেয়ে বেশি মনে রাখার বিষয় হচ্ছে গল্প। তাহলে আমরা গল্পের আকারে এই পার্টস অফ স্পিচ সহজভাবে শিখতে পারি। তুমি বলতে চাচ্ছ যে পার্টস অফ স্পিচ আমরা গল্পের মাধ্যমে শিখতে পারি? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা গল্প দিয়ে পার্টস অফ স্পিচ শিখে পারি। তো শুরু করতে পারি। ধরুন আমরা একটা বাড়ি কল্পনা করতে পারি যে বাড়িটির নাম সেন্টেন্স ভিলা। সেই সেন্টেন্স ভিলাতে 8 জন সদস্য থাকে। এক হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আমরা প্রথম ভাই নাউনকে নিয়ে চিন্তা করতে পারি। নাউনের কাজ হচ্ছে পুরো বাড়ির যত কিছু নাম আছে সব কিছু বলা, এবং তারপরে আমরা চিন্তা করতে পারি প্রোনাউন নিয়ে। প্রোনাউনের কাজ হচ্ছে নাউনের পরিবর্তে, নাউন যখন অন্যান্য কাজে থাকবে তখন নাউনের পরিবর্তে সে নামগুলো বলে দেবে। তারপরে আমরা তৃতীয় ভাই অ্যাডজেক্টিভকে নিয়ে চিন্তা করতে পারি। অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউন এবং প্রোনাউনকে নিয়ে কাজ করা। নাউন এবং প্রোনাউন কী কাজ করছে, তাদের কাজের মধ্যে দোষ গুণ কী, তার সব বলে দেওয়ার কাজ হচ্ছে অ্যাডজেক্টিভের। এরপর আমরা চিন্তা করতে পারি ভার্বকে নিয়ে। ভার্ব হচ্ছে পরিবারের সবথেকে প্রধান ব্যক্তি, যে কিনা পরিবারের সকলের কাজ বলে দেয়। তারপরে আমরা অ্যাডভার্বকে নিয়ে চিন্তা করতে পারি। অ্যাডভার্ব হচ্ছে ভার্ব এবং অ্যাডজেক্টিভকে নিয়ে কাজ করে। অ্যাডজেক্টিভ এবং ভার্বকে বিশেষায়িত করে। প্রিপোজিশন আমাদের নাউন ধরুন এই বাড়ির নাউন এবং পাশের বাড়ির নাউন, বা এই বাড়ির নাউনের সঙ্গে পাশের বাড়ির প্রোনাউনের সঙ্গে সম্পর্ক সৃষ্টি করে। এরপরে আমরা চিন্তা করতে পারি কনজাংশন নিয়ে। কনজাংশন দুটি বাড়ির মধ্যে সম্পর্ক সৃষ্টি করে। ধরেন এই বাড়ির নাম সেন্টেন্স ভিলা এবং পাশের বাড়ির নামও সেন্টেন্স ভিলা, তাহলে সেন্টেন্সের সঙ্গে সেন্টেন্সের সংযুক্ত করে কনজাংশন। এরপরে আমরা চিন্তা করতে পারি ইন্টারজেকশনকে নিয়ে। ইন্টারজেকশন হচ্ছে পরিবারের সব থেকে মজার ব্যক্তি, যে কিনা সকলের হাসি দুঃখে সব কিছুর সময় পাশে থাকে। ও এক্সেলেন্ট, চমৎকার বিষয়টা আমরা তাহলে সহজে বুঝলাম, গল্পের মাধ্যমে পার্টস অফ স্পিচ শিখলাম, এবং 8টি ভাই এবং সেন্টেন্স গুলা এবং 8টি পার্টস অফ স্পিচকে আমরা 8টি ভাইয়ে রূপান্তর করে আমরা শিখলাম। সো এভাবে আমরা কিন্তু আরও শেখার চেষ্টা করবো। সো বন্ধুদের আমরা এভাবে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করবো, এবং এভাবে আমরা ইংরেজি গ্রামারটাকে আমাদের ঠিক ফাউন্ডেশন কোর্সের মাধ্যমে এভাবে আমরা প্রতিটা গ্রামারকে গল্পের মাধ্যমে শিখবো। সো এভাবে কি আমরা শিখতে পারি? হ্যাঁ, অবশ্যই। থ্যাংক ইউ ভেরি মাচ।